প্রিয় বন্ধুরা, আজকের গল্প ঘৃণা। আমি প্রেগনেন্ট আসাদ, তুমি প্লিজ আমার সাথে এখন দেখা করো। আমি তোমাকে মেসেজে ঠিকানা দিচ্ছি। ফোন রেখে ওই দূর আকাশে তাকিয়ে আছি আর ভাবছি কি থেকে কি হয়ে গেল। আচ্ছা, আসাদকে আসবে? ও কি আমাকে মেনে নেবে? না, কী সব ভাবছি। কেন মানবে না? আমি তো অন্য কারোর সাথে এসব করিনি। যার সাথে দুদিন পর বিয়ে হবে তার সাথেই তো। আসাদই তো আমাকে জোর করেছে। এসব ভাবনার মাঝেই কে জানে আমার ঘাড়ে হাত রাখলো। তাকিয়ে দেখি আসাদ। ওকে দেখে আমি জড়িয়ে ধরতে যাব, কিন্তু ও আমাকে দূরে সরিয়ে দিল। এসব কি মেহেরিমা? তুমি প্রেগনেন্ট কবে, কিভাবে? তুমি জানো তুমি আমাকে আজ কী উপহার দিয়েছ? আই লাভ ইউ মেহেরিমা। আমি অবাক হয়ে গেছি। তার মানে আসাদ শুধু আমাকেই চায়? আমি ওকে জড়িয়ে ধরলাম। আচ্ছা শোনো, তুমি তো কোনো চেক আপ করাও নাই। কালকে তোমাকে চেক আপ করাতে নিয়ে যাব হসপিটালে, কেমন? এখন বাসায় গিয়ে রেস্ট নাও। আর হ্যাঁ, কাউকে কিছু বলো না। কালকে বলবো সবাইকে, কেমন? বলে কপালে একটা চুমু দিলাম। আমিও আসাদের কথা মতো কাউকে কিছু বললাম না বাসায়। পরদিন হসপিটালে আমি আর আসাদ পাশাপাশি বসে আছি একজন ডাক্তারের সামনে। তো মিস্টার আসাদ, আপনি যা করছেন ভেবে করছেন তো? পরে কিন্তু এর দায়ভার আমরা নিব না, মনে রাখবেন। নার্স, ওনার ওয়াইফকে নিয়ে যাও চেক আপ রুমে। আমি আসাদের হাত শক্ত করে ধরে আছি। কি বলছে ডাক্তার? কিসের দায়ভার? আমি কিছু বুঝতে পারছি না, বলো না। আর আমাদের তো এখনো বিয়েও হয়নি আসাদ। আরে মেহেরিমা, ডাক্তারকে একটু মিথ্যা কথা বলতে হলো আর কি। দায়ভারের কথাটা এই জন্য বলেছে যে তোমাকে আর আমাদের অনাগত বাচ্চাকে চিকিৎসা দিবে। সেখানে তুমি যদি ব্যথা পাও সেটার কথা বলছে, বুঝলে? তারপর আমি নার্সের সাথে চলে গেলাম। নার্স আমাকে একটা রুমে নিয়ে পানি খেতে দিল। আমি চুপচাপ সেটা খেয়ে নিলাম। তারপর আর কিছু মনে নেই। যখন আমার ঘুম ভাঙল তখন তাকিয়ে দেখি হসপিটালের বিছানায় শুয়ে আছি, হাতে স্যালাইন লাগানো। নিজেকে বড্ড দুর্বল লাগছে, তাও উঠলাম। আশেপাশে তাকিয়ে দেখি কোথাও আসাদ নেই। তখনই একজন নার্স আসলো। ও, আপনার জ্ঞান ফিরেছে? তা এখন কেমন লাগছে আপনার? শুনুন, বাসায় গিয়ে ফুল রেস্টে থাকবেন 1 মাস। আর আপাতত আপনি শারীরিক সম্পর্ক থেকে কিছুটা দূরে থাকবেন। একবার অ্যাবর্শন করিয়েছেন, পরের বার এরকম করলে রিস্ক হবে আপনার। আমি নার্সের কথা শুনে স্তব্ধ। অ্যাবর্শন করিয়েছি মানে? তখনই আসাদের ফোন থেকে মেসেজ আসলো। সরি মেহেরিমা, এই বাচ্চাটা বাঁচিয়ে রাখা আমার জন্য সম্ভব নয়, তাই নষ্ট করলাম তোমাকে না জানিয়ে। তোমাকে বিয়ে করাও আমার পক্ষে সম্ভব নয়, কারণ আমি ইউজ করা জিনিস ব্যবহার করি না। তুমি তো অলরেডি ইউজ হয়ে গেছো। আর বিয়ের আগে বাচ্চা বেমানান, তাই এই কাজ করা। হালকা অভিনয় করতে হলো তোমার সাথে, কিন্তু কিছু করার নেই। নিজের জন্য হলেও তো করতে হয়, তাই না? মেসেজটা পড়ে আমি স্তব্ধ হয়ে গেছি। কিছু বলার মতো অবশিষ্ট নেই। ফোনটা হাতে নিয়ে কয়েকবার আসাদের ফোনে ট্রাই করলাম, কিন্তু ওপাশ থেকে ফোন রিসিভ হলো না। 1 সপ্তাহ পর আবার আসাদের ফোনে কল দিচ্ছি, কিন্তু কেউ ধরছে না। অবশেষে 4 বারের মাথায় ও ফোন রিসিভ করলো। সাথে সাথে আমি বললাম, প্লিজ আসাদ, কলটা কেটো না প্লিজ। একটা বার আমার সাথে দেখা করো, শুধু একবার। তারপর তুমি চলে যেও, আমি তোমাকে আটকাবো না, কথা দিচ্ছি। আচ্ছা, আমি ঠিকানা দিচ্ছি, তুমি আসো প্লিজ। তারপর আমি ওকে ঠিকানাটা মেসেজ করে দিলাম। আমি আর আসাদ মুখোমুখি বসে আছি। নীরবতা ভেঙে আমি বললাম, খুব প্রয়োজন ছিল আমার সাথে এরকম করার? যখন রুম ডেট করার জন্য বারবার আমাকে প্রেশার দিচ্ছিলে, তখন কি বলেছিলে মনে আছে? তুমি আমাকে ভালোবাসো। আমরা তো অন্য কারোর সাথে করছি না। কয়েকদিন পর আমাদের বিয়ে। একবার ডেট করলে কিচ্ছু হবে না। আর আমি বোকার মতো তোমার সব কথা শুনে গেলাম। কি হলো দিন শেষে? আমি ইউজড করা, একবার ব্যবহার করা জিনিস তুমি আর ব্যবহার করো না, তাই না? কিন্তু এখন যা হবে তার জন্য আমি দায়ী না আসাদ। তোমাকে খুব বিশ্বাস করেছিলাম, খুব। বলেই আসাদকে কথা বলার সুযোগ না দিয়ে ওর ঘাড়ে একটা ইঞ্জেকশন পুশ করে দিলাম। মাথাটা খুব ভারী লাগছে। কোনো মতে তাকিয়ে চোখ মেলে নিজেকে হসপিটালে দেখে অবাক হয়ে গেলাম। আমি তো মেহেরিমার সাথে দেখা করতে গিয়েছিলাম, তাহলে হসপিটালে আসলাম কিভাবে? সব কিছু মনে করার চেষ্টা করতেই মনে পড়ে গেল মেহেরিমা আমাকে একটা ইঞ্জেকশন পুশ করেছিল। আমি একটু নিচের দিকে তাকিয়ে দেখি আমার পুরো সঙ্গে ব্যান্ডেজ করা। আমি আঁতকে উঠলাম আর চিৎকার করতে লাগলাম। তখন একজন ডাক্তার আমার সামনে এসে বলা শুরু করলো, দেখুন মিস্টার,
আমরা আপনাকে রাস্তায় অজ্ঞান অবস্থায় পেয়েছি। কেউ আপনার পুরুষ সঙ্গে খুব বাজেভাবে আঘাত করেছে। শুধু যে আঘাত করেছে তা নয়, কেউ ইচ্ছে করে এই কাজ করেছে। আপনার পুরুষ সঙ্গে একটা সূচও ঢুকিয়ে দিয়েছে। এখন সূচটা বের করতে হলে আপনার পুরুষ সঙ্গ কেটে ফেলতে হবে, যা আপনার জন্য বিপজ্জনক। আমরা আপনাকে বেস্ট চিকিৎসা দিয়েছি। আপনার পরিবার বাহিরে আছে, দরকার হলে ডাকবেন। ডাক্তারের কথাগুলো বলার সময় আমার চোখ উপচে পানি পড়ছে। তখনই মেহরিমার ফোন থেকে মেসেজ আসলো, তোমাকে বিশ্বাস করেছিলাম, তার মূল্য তুমি দেখিয়ে দিলে। ভালো থেকো। আর হ্যাঁ, বিয়েটা ভেঙে দিয়েছি। যে ছেলের কোনো ক্ষমতা নেই, অক্ষম, সেই ছেলের কাছে কে কার মেয়ে বিয়ে দেবে বলো? তার মধ্যে তুমি তো সেরা বেঈমান, আর বেঈমানকে তো বিয়ে করা যায় না। শাস্তি বড্ড ভয়ঙ্কর হয় মিস্টার আসাদ। ইচ্ছা ছিল তোমাকে নিজ হাতে শাস্তি দেই, কিন্তু আফসোস, ঘৃণা করি তোমাকে। আমি সেখানে তোমার মতো ঘৃণিত ব্যক্তিকে ছুঁয়ে শাস্তি কিভাবে দেই বলো? তাই হিজরা বাড়া করে শাস্তি দিলাম। থাকো এখন নিজের মতো করে।